নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে মঙ্গলবার আর আজকে সকালবেলা আমার বাড়ি পুরো খালি। দেখুন ঘরটা কেমন অগোছালো হয়ে আছে, সোফাটা বাইরে বেরিয়ে আছে, মেশিনটা ওই ঘর থেকে এই ঘরে চলে এসেছে, মানে একটু অগোছালো হয়ে গেছে। আবার ঘরটা আবার সুন্দর করে গোছাতে একটু সময় লাগবে। আসলে গতকাল যে আমার বোন বৌদি সবাই এসেছিল না, সেজন্য মানে অনেকগুলো মানুষ হয়ে গিয়ে ঘরের মধ্যে ঠিক সবার জন্য শোয়ার জায়গা হচ্ছিল না। যদিও বাইরে আমাদের একটা তক্তপোষ আছে, তাতে আমরা ইচ্ছা করলে শুতে পারতাম, কিন্তু যেহেতু গরমের সময় এসিটা ঘরে আছে, তাই সবাই মিলে ঘরে উপর নিচ করে শোয়া হয়েছিল। এই গরমে ঘুমানোর জন্য একটি সুন্দর বিছানা আর একটু ঠান্ডা ঘর, ব্যাস এই তো শান্তি, তাই না বলুন? ঘুমটা ভালো হলেই দেখবেন সকালটা খুব সুন্দর লাগে। চলুন, ঘর দাবাটা আজকে এখনও পরিষ্কার করা হয়নি। সকালবেলা সব বোন বৌদি সবাই চলে গেছে জানেন, আর ওই বাবা বোনকে একটু এগিয়ে দিতে গেছে বাইক নিয়ে। তো আজকে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গেছে, সবাই মিলে খুব আনন্দ করছিলাম কয়েকদিন। আজকে গোটা বাড়িটা পুরো খালি, একটু তো মন খারাপ লাগছে। আর সকালবেলা যেহেতু ওদের যাওয়ার একটা তাড়া ছিল আর আমার রান্না ছিল, সবাই মিলে একটু খাওয়া দাওয়া করেছি, তো সেই জন্য সকালবেলা আজকে ঘর দাবাটা মোছা হয়নি। তো সেই জন্য এখন আমি ঘর দাবাটা মুছে নিচ্ছি, মানে সবাই বেরিয়ে যাওয়ার পরে। তবে জানেন এরকম আমি করি না, আজকে শুধু ঠাকুর মন্দিরটা মুছে নিয়ে আর সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, রান্না করে নিয়েছিলাম। আর এইগুলো আজকে একটু অনেকটা দেরিতেই করছি, এখন বাজে প্রায় 9টা 9:30 মতো, কারণ ঘরটা পুরো গোছাতে জামা কাপড় সব ধোয়ার জন্য আমি বাইরে বের করে দিয়েছি। তারপরে বিছানার চাদর, সোফার কভারটা সব কিছু আমি বাইরে বের করে দিয়েছি, আজকে একটু ধোয়া কাচা করব। চলুন, গোটা ঘর দাবা আমার মোছা হয়ে গেছে। ঠাকুর ঘরটা তো আগেই মুছে নিয়েছি, আপনারা জানেন। সকালবেলা বাসি পাঠ মানে ঠাকুর ঘরটা আমি মুছে তারপরেই আমি ভাত রান্না বসাই। চলুন, হয়ে গেছে। এবারে বাইরেটা প্রচণ্ড হাওয়া হচ্ছে, আজকে কাচাকুচি করলে মেঘলা হলেও আমার মনে হয় হাওয়াতে শুকিয়ে যাবে। কাকা আসলো আবার একটু গল্প করতে, এই সবাই ছিল, কেমনভাবে গেল, কী হলো, কী খাওয়া দাওয়া হলো বা আজকে কী হবে, এইসব একটু কাকার সাথে কথাবার্তা বললাম। তারপরে আমি আবার কাকাদের ঘাটেই চলে গেলাম ওগুলো কাচাকুচি করতে। জামা কাপড় মেলছি ঠিকই কথা, কিন্তু এত সুন্দর ঝোড়ো হাওয়া বইছে, এত ভালো লাগছে। আজ এই রোদ্দুরের তেজটা খুব একটা নেই জানেন, হালকা হালকা লাগছে এই মুহূর্তে, তবে বেলায় কী হবে আমি জানি না। আজকে দাবাই যে মেশিনটা আপনারা দেখলেন, দাবাই মেশিনটা নিয়ে যাওয়ার একটা অন্য গুরুত্বপূর্ণ কাজ আছে, আর সেটা কী কাজ আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। আসলে এই ঘরের পাখাটা খারাপ হয়ে গেছে, মানে যেখানে আমি মেশিনের কাজ করতাম চলছে না এই মুহূর্তে, তো ওটা আরুর বাবা সারিয়ে দিক, তারপরে দেখা যাবে। আর এই গরমে না বসার কোনো প্রশ্নই নেই, প্রচণ্ড গরম, ওখানে বসে কাজ করা সম্ভব নয়। আসলে আমি নতুন একটা কাজ নিয়েছি। চলুন, জামা কাপড় তো আমার মোটামুটি মেলা হয়ে গেছে, এবার স্নান টান সেরে পুজোটাও সেরে নিলাম। পুজোটা সেরে নিলাম, তারপরে অনেকটা দুপুর হয়ে গেছে, তবে পুজোটা সারার আগে কিন্তু আমি এই প্যাকেটের কাজটা করেছি। এই কাজটা করার জন্য মেশিনটা আমি ওই ঘর থেকে দাবায় নিয়ে এসেছি। অতিরিক্ত গরম তো ওই ঘরে বসে কাজ করাও সম্ভব নয়, আর কাজটা খুব একটা নোংরা নয় বলে তাই দাবাতে নিয়ে চলে এসেছি মেশিনটা। আগে যে আমি টেডি বিয়ারের কাজ করতাম, সেই কাজটা তো একটু নোংরা ধরনের ছিল, মানে ওই লোমগুলো খুবই চারিদিকে ছড়াতো, আমাকে আলাদা করে একটা ড্রেস পরতে হতো, মানে অনেক বিভিন্ন তার ঝামেলা ঝম্পট ছিল। তবে এটার মধ্যে সেরকম কিছু ব্যাপার নেই, তাই জন্য এইটাই করব ঠিক করেছি। আসলে সারাদিনটা শুধুই রান্না বান্না কাজ ছাড়া আরও কিছু সময় হাতে থাকেই জানেন। বিশেষ করে সকালে রান্নাটা যেহেতু আমার হয়ে যায়, তাই সেই সকাল 9টা থেকে সেই বেলা 12টা অবধি যেন কী করি, কতই বা রেস্ট নেবো, কতই বা ফোন ঘাঁটবো বলুন তো। ওই জন্য ঠিক করে ফেললাম যে একটু মেশিনের কাজটা আবার শুরু করি। আর মেশিনটা তো আমার ছিলই, আর ভালোও ছিল, আর মেশিনটা রীতিমতো সুন্দর চলেও, তা বসিয়ে রেখে কী হবে বলুন, তাই কাজটা শুরু করলাম। টেবিল ভর্তি আম, দেখুন না, কাকা আজকে আবার আম দিয়ে গেছে, মা পাঠিয়েছে। আমের সিজন বলে আমের বাড়িতে মানে মেলা হচ্ছে যেন, কিন্তু কত খাবো বলুন তো, আরুর বাবা তো খেতেই চায় না। আরুইটা একটু পছন্দ করে ঠিকই কথা, তাও সে কতই বা খাবে। ছোট ছোট আমগুলো খুব সুন্দর খেতে হয়, এর আগেও খেয়েছি, আপনাদেরকে দেখিয়েছি, খুব সুন্দর টেস্ট হয়। তবে আজকেরটা অন্য গাছের কাকা বলল, কেমন হবে আমি ঠিক জানি না, গতকাল খাই তারপর আপনাদেরকে জানাবো। চলুন একটু লেবু শরবত বানিয়ে রাখি। এখন কটা বাজে জানেন? এখন বাজে প্রায় 8:30 মতো। লেবু শরবতটা কেন বানাচ্ছি জানেন? মন্দিরে মিস্ত্রি এসেছে, কাজ হচ্ছে, মন্দিরটা তো জানেন ঢালাই পড়ছে, মানে আমার বাড়ির সামনের মন্দিরটা।
এখন ঢালাইয়ের কাঠ মারা হচ্ছে। এই দুদিন ভর মিস্ত্রি আসছে, তো এই গরমের জন্য চা দিচ্ছি না। আগে চাই দিতাম, কিন্তু এত অতিরিক্ত গরমে মানুষকে চা দেওয়া কি উচিত বলুন তো? তাতে মনে হয় আমার আরও বেশি শরীর খারাপ করবে। সেজন্য একটু শরবত করে রাখছি, নুন আর চিনিটা গুলে রাখছি। ওনারা যখনই বলবে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে ওনাদেরকে দিয়ে দেব। তাই জন্য নুন আর চিনিটা ঠান্ডা জলে না গুলতে চায় না, তাই একটু এমনি জলে একটু গুলে রাখছি আর লেবুটা কেটে রেডি করে রাখছি। এই লেবু শরবত খেতে দারুণ লাগে জানেন। এটা হচ্ছে শরবতি লেবু, মানে যেটাকে কাগজি লেবুও বলা হয়। তবে এই লেবুটার শরবত দারুণ লাগে, একটু যদি মিষ্টি বেশি দেন, সুন্দর খেতে লাগে। আপনার র্যাসনাকে হার মানিয়ে দেবে, কোল্ড ড্রিঙ্কসকেও হার মানাবে। আমার তো খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। খেয়ে দেখবেন, গন্ধরাজ লেবু যেমন ভাতে ভালো লাগে, এই লেবুটা কিন্তু শরবতে খুব দারুণ লাগে। তবে যেটা এমনি লেবু ছোটো ছোটো গোল গোল, যেটা ভাতে খাওয়া বা পাতি লেবু যেটাকে বলে, সেটার তুলনায় এটা সুন্দর একটা গন্ধ আছে, তাই এটা শরবতেই বেশি ভালো লাগে। চলুন, আজকে রাতের খাওয়া দাওয়ার মধ্যে আমাদের আজকে রুটি হবে আর সাথে আছে দুধ। গত কয়েকদিনের দুধগুলো অনেকটা জমে গেছে, মানে রিচ রিচ খাবার খাওয়া হচ্ছিল রবিবার থেকে। আর তারও আগে দুদিন গরু নাকি দুধ দেয়নি, সেই জন্য কাকারা দেয়ও নি। তো পরপর দুদিন 500 করে 1 কেজি দুধ দিয়েছি, আর সেই দুদিনই দুধটা রয়ে গেছে। তাই আজকে আরুর বাবাকে ফোনে বলে দিলাম যে আজকে সবাই একটু দুধ রুটি খাবো। দুধগুলোই বা কী হবে বলুন তো? হ্যাঁ, দই বসালে খাওয়া হয়ে যাবে ঠিকই কথা, দইটা, কিন্তু এখন কে বসে বসে জাল দেবে? আমার হাতে একটুও সময় নেই অতক্ষণ ধরে জাল দেওয়ার মতো। তবে দুধটা খেতে সবাই আমরা ভালোবাসি আর সবাই দুধ প্রিয়সী। আর যেহেতু বিশেষ করে আবার আমি একটা নতুন কাজ করছি, তাতে সময়টা একটু দিতে হচ্ছে, তাই আর বেশি বাড়াবাড়ি করলাম না, মানে দইয়ের দিকটা গেলাম না। তাই দুধটা ফ্রিজ থেকে বার করে রেখেছি, রুটিটা করে নিয়ে আমি দুধগুলো গরম করে নেব। তারপরেই আরুর বাবাও এসে যাবে, স্নান করা হয়ে গেলে আমরা সবাই মিলে একসাথে দুধ রুটি আজকে ডিনারে খেয়ে নেব। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে যাবেন। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। টাটা।